নমস্কার সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে পটল দিয়ে বানাবো দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পটল পাসিন্দা, যা কিনা ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট ও খুব কম সময়ে তৈরি করা যায় এই রেসিপিটি। তাহলে আজকের রেসিপি হলো পটল পাসিন্দা। এই রান্নার জন্য পটল নিয়েছি 300 গ্রাম। পটলগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি, যেভাবে ভাজার জন্য পটল কাটে। তারপর এর মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। পটলের দুপাশ এভাবে চিড়ে নিয়েছি, যাতে করে পটলের ভিতর মশলা ভালো মতো যেতে পারে। এবার কড়াই গরম করে তাতে দিয়েছি সর্ষের তেল, দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজা হতে হতে দুটো পেস্ট বানিয়ে নিই। প্রথম পেস্টের জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোকে কেটে রেখেছিলাম সেটা, তারপর আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা। প্রথম পেস্ট বানানো হয়ে গেল। এবার দ্বিতীয় পেস্টের জন্য আমি মিক্সারে দেব হাফ কাপ দুধ, আর আমি 10 মিনিট আগে 8-10টা কাজুকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দ্বিতীয় পেস্ট বানিয়ে নেব। আমাদের রান্নার জন্য দুটো পেস্ট বানানো হয়ে গেল। এদিকে পটল ভাজাও আমাদের প্রায় হয়ে গেছে। বেশি কড়া করে পটল ভাজতে হবে না। এবার পটলগুলোকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দেব 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে প্রথম পেস্ট বানিয়েছিলাম, মানে ওই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। মিনিট 1.5-এর মতো কষিয়ে টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘরোয়া কিছু মশলা। যেমন এই ধরো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি এখানে যতটা পটল নিয়েছি সব মশলাও কিন্তু আমি সেই অনুযায়ী নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার এই স্টেজে দিয়ে দেবো আমরা ভেজে রাখা পটলগুলোকে। পটল দিয়ে আবারও মিনিট 3 কষিয়ে নেব ঢাকা দিয়ে। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, 3 মিনিট কষানোর পর আমরা যে দ্বিতীয় পেস্ট করে রেখেছিলাম, মানে দুধ আর কাজু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে আবারও 3-4 মিনিট আমরা কুক করে নেব। মিনিটের মতো ফুটিয়ে এবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যদিও আমি এই কথাটা বারবার বলি যে চিনি কতটা দেবে বা চিনি দেওয়া বা না দেওয়া সম্পূর্ণই তোমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু তাও আমি বলবো, যেহেতু এটা নিরামিষ একটি রান্না, তাই চিনি দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর দিলাম আমি এখানে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেহেতু প্রথম পেস্ট বানানোর সময় আমরা দিয়েছি, তাই এখানে 2টো লঙ্কাই দিলাম। দিয়ে 1-2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব, যাতে করে গ্রেভিটা একটু টেনে আসে বা ঘন হয়ে আসে। দেখো গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, কারণ এই রান্নাটায় বেশি ঝোল থাকলে ভালো লাগবে না। গ্রেভিটা এমন রাখতে হবে যাতে বেশি ঝোলও থাকবে না, আবার একদম শুকিয়েও যাবে না, ঠিক এরকম থাকবে। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে দিলেই ফাইনালি আমাদের তৈরি হয়ে যাবে পটল পাসিন্দা। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল।
আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।